নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আমরা তো কলকাতায় এসে গেছি, তো তারপরের দিনের এটা ব্লগ। তো আমি মিষ্টু এখন যাচ্ছি ডেকাথলেন। তো ডেকাথলেনে কিছু আমাদের কেনাকাটা করা আছে। অ্যাকচুয়ালি সুইমিং কস্টিউমটা খারাপ হয়ে গিয়েছে, নেক্সট ইয়ারের জন্য কিনে নিচ্ছে, কারণ এর মাঝে যদি কলকাতাটা না আসা হয় 3-4 মাসের মধ্যে, তো আমার একটু অসুবিধা হয়ে যাবে। অনলাইনটা করাই যায়, কিন্তু তবুও ভাবলাম যে সামনে থেকে নিয়ে দেখাটা একটা ভীষণ ভালো। তো সামনের দেখা এমনি অনলাইনে দেখাটাতে একটু পার্থক্য রয়েছে। তো সেই জন্য ভাবলাম আছি যখন, তখন একটু চলেই যাওয়া যায়। তো আজকে কিন্তু মারাত্মক গরমে অবস্থা হাল বেহাল। আর এদিকে আমার টুনটুনিটা এই যে পাশে হি হি করে হাসছে। শরীর এখন মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ। তো ওই জন্য বললাম চল, বাড়ির যেহেতু সামনেই এটা না, আমাদের একটা অটোতেই যাওয়া যায়, 10 মিনিট মতো লাগে। তো ওই জন্য ভাবলাম চল। তো এবার টানেল দিয়ে বেরিয়ে আসছি নবাবপুলের ওইখানটায়। তো এরপরে ওখান থেকে আমরা অটো ধরে, ওটা একটা অন্য সাইডে পড়ছে, রাস্তার ওই দিকে। হেঁটে তো যাওয়া যাবে না, তো অটো ধরতে গেলে বা টোটো ধরতে গেলে আমাকে রাস্তার ফুটের ওই দিকে যেতে হবে। তো আমরা সেটাই করছি। আর মিষ্টু এই জ্বলন্ত সিঁড়িটা চাপতে যে এত ভালো বাসে, না দেখলে বুঝতে পারবেন না। তো যথারীতি আমরা একটা টোটো পেয়ে গিয়েছি, সেটা করে আমরা মোটামুটি যাচ্ছি এখন। তো এসে গেছি আমরা ডেকাথলেন। এই যে এটা দিয়ে সোজা উঠবো, আর বাঁ দিকে দেখুন অডির শোরুমটা। গাড়িগুলো দেখতে যে কি ভালো লাগে, একটা স্বপ্নের মতো। যেহেতু আমরা তো আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই, তো সেজন্য আমাদের একটা স্বপ্নেরই মতন। আর অডি বা অন্য কিছু যাই হোক, আপাতত জীবনে কোনো দিন সেরকম হলে অবস্থা হলে নিশ্চয়ই কেনা যাবে। তো ভেতরে আমরা এন্ট্রির পরেই এই দেখুন মিষ্টু দেখতে শুরু করেছে, বল এক বকান দিয়েছি। আমি যে একদম খবরদার বলে হাত দিবি না, কারণ কিছুদিন আগেই আপনারা তো জানেন আমি বোনের বাড়ি এসেছিলাম, সেখান থেকেও ডেকাথলেন গিয়েছিলাম। বোন ওকে একটা বল কিনে দিয়েছে। তো এবারও ঘুরে ঘুরে দেখছে, আমার যেগুলো নেওয়ার প্রয়োজন আমি সেগুলোই নেব। তো ও ওখানটাতে একটা জাম্পিংয়ের মতো জায়গা রয়েছে, সেখানটায় ও যাবে বলে বায়না করছে। আমি ঠিক আছে যাও, কিন্তু তুমি ওইখানটাতেই থাকবে, ওটার থেকে কিন্তু সরে যাবে না। তো ও রয়েছে, ও ওখানটাতে থাকুক, আর আমি আমার যা যা নেওয়ার সেগুলো আমি একটু নিয়ে ফেলি। এখানে সমস্ত কিছুই রয়েছে, ডেকাথলেনে আপনার যা যা দরকার, ধরুন সুইমিং কস্টিউম, জুতো থেকে শুরু করে খেলার সমস্ত প্রোডাক্ট বা ট্রাভেলিংয়ের প্রোডাক্ট সব কিছু পাবেন। আর এই সাইকেলটা ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু অনেকটা না ছোট। তো দেখি যদি একটু একটু ওর থেকে বড় সাইজের নিই, কারণ সাইকেল তো আর বারে বারে কেনা যায় না। তো যদি দেখছি যে ভালো সাইকেল পাই, তাহলে নিশ্চয়ই আমি ওকে একটা কিনে দেবো, আজকেই কিনে দেবো। কারণ ওর জন্মদিন সামনে, 5 বছরের জন্মদিন। তো আপনারা সবাই জানেন ওর আমাদের কাছ থেকে কিছু তো একটা প্রাপ্য। অবশ্য সাইকেলটার বাবার দেওয়ার প্রাপ্য কথা, আর আমের অন্য কিছু তো কারুরই এখন কেনা হয়ে ওঠেনি। আমি বললাম ঠিক আছে চল, যদি সাইকেল তোর পছন্দ হয় বা তুই আজকে যদি এটা চালাতে পারিস, তাহলে কিন্তু আমি তোকে কিনে দেবো। তো ও চালাতে আপাতত পারলো না, কিন্তু বললাম আমি অন্য সাইকেল দেখবো। ঠিক আছে চলুন তাহলে সাইকেলের সেকশনটা যাওয়া যায়। হ্যাঁ, ও এই দেখুন সাইকেলগুলো আছে, কিন্তু ও যেরকম চাইছে অ্যালসা সাইকেল, এটা আগের বারে কিন্তু ছিল, আর এখন মনে হচ্ছে আউট অফ স্টক হয়ে গিয়েছে। দেখুন সাইকেলগুলো আমার এত ভালো লাগে না, কিন্তু কি বলুন তো, এখানের একটাই প্রবলেম, ডেকাথলেনের সাইকেল নিলে আপনি যে কোনো দোকানে আপনি রিপেয়ার করতে পারবেন। আর আমরা তো এখন কলকাতায় থাকি না, আমাদের এইদিকে ডেকাথলেন নেই। তো এদের যে পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অন্য জায়গা থেকে পাবো না। তো যাই হোক, ওই আবদার নিয়ে একটা মোটামুটি হেলদি ড্রিঙ্ক নিয়ে আমরা বিলিং করে বেরিয়ে পড়েছি। আর এখানে খাচ্ছে গোলা। এই দেখুন গোলাটা পেয়েও যা খুশি হয়েছে না, ওর আনন্দটা দেখার মতো। ওর কিন্তু শরীরটা খারাপ, তখন ভাবলাম যে এসেছি যখন চলো একটু গোলা খাইয়েই নি। তো আমরা পৌঁছে গেছি CC2-এ, আর এখান থেকে আমরা এবার বাড়ি চলে যাবো। আর এই দেখুন আপনাদেরকে সবাইকে আগাম মা দুর্গার আমি ফটো দেখিয়ে দিলাম। এটা মূর্তি, যেহেতু দুর্গা পূজা সেই জন্য CC2-তে, এটা সিটি সেন্টার 2। তো এখানে কিন্তু প্রতি বছরই কিছু না কিছু বানানো হয়। তো এবছর দুর্গা ঠাকুর আমি আপনাদেরকে প্রথমে দেখাই, আর আপনাদেরকে জানাই আগাম শুভ মহালয়া আর আগাম শারদীয়ার শুভেচ্ছা। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বসে বসে গোলা খাচ্ছে। গোলাটা খাওয়ার পর এরপরে আমরা চলে যাব বাড়ি, আর যেহেতু জেম্মারা আসবে। আর এর পরের ব্লগিং আমি করিনি, একেবারে ফেরার দিন ব্লগিং করব, কারণ বাড়িতে লোকজন এলে না সেভাবে অনেক ব্যবস্থাপনা করতে হয়, তো সেগুলো করা হয়ে ওঠেনি। তো যাই হোক চলুন এবার ফেরার পালা, বাড়ি ফেরার পালা। তো আর আমি এখানটাতে খুব মনে কষ্ট নিয়ে একটু ফিরছি বলতে পারেন। চোখের কোনায় বিন্দু বিন্দু জল। ফ্ল্যাটটা ছেড়ে যেতে না আমার খুব একটা ভালো লাগে না,
আর আমরা এখানে সবাই সাঁতরাগাছি পৌঁছে গেছি, এসে ওয়েট করছি, বাচ্চাগুলো তাদের মতো খেলছে। ওর বাবা ও কাকা জেঠুর সঙ্গে কথা বলছে, আর ওর জেম্মা বাচ্চাগুলোকে দেখছে, আমিও দেখছি। দুজন দুদিকে বসেছি যাতে দুপাশে এপাশ ওপাশ গেলে দুজনেই দেখতে পাই। বাড়ি ফেরার বিদায়ের পালাটা যখনই আসে তখনই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, বেশি করে যখনই কলকাতার থেকে মেদিনীপুর আসতে হয় আমাকে। আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে, খেলছে, কথা বলছে ওর বাবা। তো ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, তো আমি তার মাঝখানে ওরা আমার কাছে এলো, এসে দুজনেই বলছে কেঁদো না কাকন, কেঁদো না মা, দুজনেই অনেক আদর করলো। বললাম ঠিক আছে নি, আমি একটু বদমাশি করি, কিন্তু বুকের ভিতর কষ্টটা আমার কিন্তু চোখ দিয়ে ঠিকরেই পড়ছে। তো চলুন বাড়ি ফেরার পালা। এরপর আবার কবে কলকাতা আসা হবে জানি না, যবে আসবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। বুকে এক রাস কষ্ট নিয়ে, অভিমান নিয়ে সোমনাথের প্রতি বাড়ি ফিরে যাচ্ছি। আর আমরা একটু তিনজনে এই যে বসেছি ট্রেনে। এইবারে প্রচণ্ড ভিড় ছিল, রিজার্ভেশন না করলে খুব অবস্থা খারাপ ছিল। তো রিজার্ভেশন করেই এসেছিলাম, আর এইদিকে মুখটা খারাপ হয়ে গেছে। তাহলে কি হলো কিছুই বলছে না। তার মাঝখানে দেখুন কাশফুল দেখলেই যে কেউ বলে দেবে যে শরৎ এসে গিয়েছে, মানে দুর্গাপুজো। বাঙালি শরৎকাল মানেই দুর্গাপুজোর একটা আনন্দ। শপিং মোটামুটি আমার একটু কমপ্লিট। তো চলুন আজকে বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই যেমন এইভাবে আনন্দ করছে, তো আপনারাও সবাই আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই মিলে আনন্দ করে একসাথে পুজো করুন। বাইরে বেশি বেশি করে খাওয়া দাওয়া করুন, নিজের শরীরের যত্ন নিন, আর বেশি বেশি করে জল খান। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।